আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে এটি দেশি শব্দ মনে রাখার দারুণ একটি টেকনিক নিয়ে আসলাম। আমি যেভাবে মনে রাখি আপনাদেরকে এই গল্পটা শেয়ার করব। হ্যাঁ, যেমন আমি দেশি শব্দ মনে রাখি যেভাবে: ঢেকিতে চাল ডাল, পাতিলে চুলায় ভাত, ঝিঙ্গা লাউ ধুন্দল, পুনো ট্যাংরা চেলা কাতলা কাটা বাদুর গজার বাদুর চিংড়ির ঝোল, খোকা খুকি খোপায় ঘোমটা দরজায় ডাহা পেট উঠছে, কুড়িগঞ্জে হাটে দুটি দামা, কুলা জাটা জাতা মই লাঠি ডুল, খরসাই কয়লা খোরা ঘোরা চিমটা বাতাসা থানকুনি জলপাই জারুল, নিশিন্দা টক তেঁতুল, ডাগর ডাব ডিঙ্গি ডাসা ডেউ ডিল, মুন্ডা ভীমকুল চাপা টুপল। এইভাবে আমি কিন্তু মনে রাখি, সবগুলো আমার একদম মুখস্থ এবং ঠোঁটস্থ। দেখুন, এটা মনে রাখবেন কিভাবে। এক্ষেত্রে মনে রাখবেন হচ্ছে, এক্ষেত্রে মনে রাখবেন যেমন ডেকি দিয়ে কি মূলত করা হয়? চাল ডাল। হ্যাঁ, ডেকিতে চাল ডাল, পাতিলে চুলায় ভাত। এবং ভাত রান্না করতে গেলে অবশ্যই তরকারি রান্না করতে হবে। তরকারির জন্য লাগবে কি? ঝিঙ্গা লাউ ধুন্দল। এবং এর জন্য লাগবে কি? মাছগুলো হইতে পারে কি? পোনা ট্যাংরা চেলা কাতলা বাটা গজার বাদুর চিংড়ির ঝোল। এগুলো দিয়ে রান্না করলে কি হবে? যদিও বাদুর নিয়েছি, বাদুর নিয়ে রান্না করা সম্ভব না, কিন্তু ছন্দ বানানোর জন্য বাদুর নিয়েছি। চিংড়ির ঝোল। এরপর কি? এগুলো রান্না হচ্ছে যখন খোকা খুকি খোপায় ঘুমটা দিয়ে দরজায় ডাহা পেট উঠছে। পেট কিন্তু কি একটা দেশি শব্দ, তাহলে এইভাবে মনে রাখতে পারেন। এরপর হচ্ছে কুড়িগঞ্জে হাটে। হাটে কি মূলত বিক্রি হয়? ধুতি ধামা কুলা। এছাড়া বিক্রি হয় কি? ঝাঁটা জাতা মই লাঠি ডুল, খড় সাই কয়লা খোরা ঘোরা চিমটা বাতাসা। এরপর কি? জলপাই জারুল। এরপর কি? নিশিন্দা টক তেঁতুল। দেখুন এখানে ল নিছি, এখানে কি ল নিছি, নিশিন্দা টক তেঁতুল। এরপর হচ্ছে ডাগর ডাব ডিঙ্গি ঢাসা ডেউ ডিল নিছি। এরপর কি? মুন্ডা ভীম কুল চাপা টুপল ল নিছি। এভাবে আমি আমার কবিতা বানিয়ে এভাবেই এইগুলো করি। এবং এইভাবেই আমি বাকি যে শব্দগুলো আছে, আরবি শব্দ ফার্সি শব্দ মনে রাখার টেকনিক বানিয়েছি, পর্তুগিজ শব্দ পাড়ার টেকনিক বানিয়েছি। এরপর হচ্ছে অন্য যত শব্দ আছে, ওলন্দাজ বলেন, পর্তুগিজ বলেন, ফরাসি বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, এগুলো বানানোর টেকনিক বানিয়েছি। আপনাদের যদি এই ক্লাসটি ভালো লাগে আমাকে জানাবেন, আমি তাহলে পর্যায়ক্রমে পরের ক্লাসগুলো দিব। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন, ক্লাসগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বিদ্যা শিখি। এবং আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন হবেন। আশা করি আপনি যদি এই কয়েকটা শব্দ মনে করেন, তাহলে এর বাইরে কিন্তু আমি কোনো দেশি শব্দ পাইনি ওইরকম। তাহলে যে কোনো পরীক্ষায় যদি এখানে দেশি শব্দ না আসে, দেখবেন যে অপশনে, যেমন অপশন আসে কয়টা? 4টা, ক খ গ গ গ। তাহলে দেখেন যদি এখান থেকে কোনো শব্দ না আসে, যদি কোনো অপশনে যদি দেখেন যে দেশি শব্দ, তার মানে এখান থেকে আসে নাই, তাহলে এটা আপনি কি কাটা দিতে পারবেন। তাহলে এই বাকি যে 3টা প্রশ্ন হয়, 3টা থেকে যে কোনো কিন্তু একটা হবে। এই টেকনিকে আপনারা করতে পারবেন। আমি এভাবেই দাগায়, আমার খুব একটা প্রশ্ন ভুল হয় না, বা আমি বলা যায় আলহামদুলিল্লাহ পরীক্ষা আসলে আমি এসব শব্দ থেকে পারি, কারণ প্রত্যেক পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় একাধিক প্রশ্ন এখান থেকে আসে। অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।